আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ নতুন এই লেসনটি ওপেন করার জন্য। এবং এই লেসনে আপনি জানতে পারবেন একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিভাবে আর্নিং সোর্স তৈরি করা যায়। অন্যান্য লেসনের মতো আমি শুধু বকবকি করবো না, একটি প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো আপনাদেরকে কাজ করে, যে প্র্যাকটিক্যাল অ্যাড কিভাবে রান করে। আমরা অনেকেই থাকি যারা অনেক কাজ পারি, বাট প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট কোনোদিন না দেখার কারণে কোনোদিন প্র্যাকটিক্যাল অ্যাড রান করার সাহস পাই না। তো আজকের এই লেসনটি কমপ্লিট করার পর আপনি কনফিডেন্টলি সাহস পাবেন প্র্যাকটিক্যালি অ্যাড রান করার জন্য। তো চলুন প্র্যাকটিক্যালি অ্যাড রান দেখবো আমরা। এটি অ্যাড রান দেখবো কিভাবে আমি বাল্ক ট্রাফিকে আইজার ট্র্যাকে কিভাবে একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করব ক্রক অফার নিয়ে। ক্রক অফার এই সিপি নেটওয়ার্কের অফার নিয়ে কিভাবে আমরা একটি আইজার ট্র্যাকে অ্যাড রান করব, এই জিনিসটি আমি এখন আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমি এটা ওপেন করি, লগ ইন করি ক্রক অফার। ক্রক অফারের জন্য এর আগে আমরা অনেকগুলো অফার অ্যাপ্লাই করেছিলাম, অনেকগুলো বলতে একটা অ্যাপ্লাই করেছিলাম, এবং একটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, আমরা যদি এই অ্যাক্টিভ অফার এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে আমাদের একটি প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, কিটোর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম। তো এটা ভিউ বাটনে ক্লিক করি একটু। ভিউ বাটনে ক্লিক করলে আমি একটু নিচে গেলেই দেখবো এটার লিঙ্কটা এখানে চলে আসছে। এটা হচ্ছে লিঙ্ক, ওকে। আর এটা হচ্ছে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, তার মানে প্রোডাক্টটি অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কটি আমরা প্রমোট করব। এই লিঙ্কটি প্রমোট করব কোথায়? এই লিঙ্কটি আমরা প্রমোট করব হচ্ছে আইজেড ট্র্যাকে। তো আইজেড ট্র্যাকে আমরা লগ ইন করি। এটা হচ্ছে আইজেড ট্র্যাক। তো লগ ইন করলাম এখানে। এখানে আমরা এখানে লিঙ্ক আছে আমার। এখন আমার একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টে একটি প্রোডাক্ট আমরা নিয়েছি, ওকে, কাজ শেষ। এরপর আমরা কোন প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট করবো সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি, আমরা আইজার ট্র্যাকে করবো। এখন কথা হচ্ছে আমার পেমেন্ট দরকার। আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য পেমেন্ট কোথায় পাবো, কিংবা পেমেন্টটা অ্যাড করব কিভাবে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। এর আগে দেখেছিলাম ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। ফেসবুকে পেমেন্ট গেটওয়ে 3টা অপশন থাকে, কার্ড, পেপাল, তারপর কুপন কিংবা অ্যাড ক্রেডিট। তো অনেকেরই এই 3টা গ্যাদার করতে একটু প্রবলেম হয়, বাট এই বাল্ক ট্রাফিকে আইজার ট্র্যাকে আমরা একটু অন্য মেথড ব্যবহার করতে পারি। লাইক আমি যদি পেমেন্টের অপশনে যাই, দেখবো এখানে অনেকগুলো পেমেন্ট অপশন আছে, অনেকগুলো এখানে পেমেন্ট অপশন আছে, অনেকগুলো পেমেন্ট অপশন আছে। তো প্রতিটার মধ্যে কিছু না কিছু চার্জ নেয়। তো আমি আসলে চার্জ ছাড়া কি আছে সেটাকে দেখতে চাই। চার্জ ছাড়া এখানে কুপন আছে। আমি কুপন ব্যবহার করি। আমি একটু ডিপোজিট নাও এখানে ক্লিক করি কুপনটাতে, দেখুন একদম ইজি। ক্লিক, কুপন, পেস্ট, ঠিক আছে। আর সাবমিট বাটন আমি ক্লিক করি। দেখুন এখন আমার ব্যালেন্স 0। সাবমিট বাটনে ক্লিক করি, এটা $500 একটা কুপন। একটু টাইম লাগছে। ওকে, সো আমাদের কুপনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে আপনি পেমেন্ট অ্যাড করবেন কুপনের মাধ্যমে। লাইক দ্যাট, আপনি যদি চান যে পেপারের মাধ্যমে অ্যাড করবেন, সিম্পলি বাটন ক্লিক করবেন, কত ডলার, লাইক $100, ঠিক আছে। ডিপোজিট বাটনে ক্লিক করবেন, ঘুরে ঘুরে পেপালের অপশন আসবে। দেন আপনি চাচ্ছেন স্কিল ব্যবহার করতে, স্কিল $100 করেন, ডিপোজিট বাটনে ক্লিক করেন, ঘুরে ঘুরে পেপালকে লগ ইন করতে পারবেন, একই। বাট এখানে চার্জ দরকার পড়ে, যে চার্জটা আমার এখানে দরকার পড়তেছে না। তো এই কারণে আমি কুপন ব্যবহার করলাম একটু খরচ বাঁচানোর জন্য আমার। হ্যাঁ, তা আপনারা চলে ব্যবহার করতে পারেন। এবং এটার জন্য কোনো ব্যাট দেওয়া লাগবে না। কার্ডের থেকে পে করতে গেলে ব্যাংক আবার ব্যাট কাটবে অনলাইন পারচেজের উপরে। তো এই টাইপের ক্রিটিক্যালিটি থেকে আমি জাস্ট কুপন ব্যবহার করে বেঁচে গেলাম। এখন কাজ অ্যাড রান করা। অ্যাড আমি কিভাবে রান করব? অ্যাড রান করার জন্য অল অ্যাডস এখানে যাব। যাওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাড এখানে ক্লিক করব। ক্লিক,
এখান থেকে হচ্ছে প্রথম অবস্থা আমার অ্যাডের নাম আসবে, আমি এটি অ্যাডের নাম দিতে হবে। আমি অ্যাডটা কোথায় দেবো, আমি অ্যাডটা দেবো হচ্ছে ক্রক অফারে। ক্রক অফারে এটা নিয়ে হচ্ছে আমি কাজ করবো, অফার আইডি এটা। আমি দেই একটু, ক্রক অফারে কাজ করব আমি। ওকে, ক্রক অফারে কাজ করব আমি। এটা কাজ করব হচ্ছে আমার ক্রক অফারে, এটা নিয়ে আমি কাজ করব ইউএফএ তে। এটাতে কাজ করব কোন কান্ট্রি, আমি ইউনাইটেড স্টেটে কাজ করব, ইউনাইটেড স্টেট। সিটি লিস্ট দরকার একটা, সিম্পলি নাম দিলাম আমি একটা, এটা আপনার নিজের মন মতো একটা নাম দিতে পারেন। কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটে, আমি প্রমোট করতে চাই, এবং সিটি লিস্ট এখন আমার দিতে হবে। আমার পরেরটা ছিল হচ্ছে কিটো ডায়েট, আমি কিটো নেই। আমি একটু গুগল ট্রেন্ডে যাই, সার্চ করি কিটো নিয়ে, সার্চ ট্রাম, এটাকে ইউনাইটেড স্টেট করি। চলে আসছে, এখান থেকে এটাকে ডাউনলোড করি, ডাউনলোড কমপ্লিট, ওপেন করি। এখানে কিছু রিজন আছে, রিজনগুলো আমি নিয়ে নেব সবগুলো। একবারে সবগুলো করা যাবে না, তাই কপি কপি করে নিতে হবে, একটা একটা করে। একটা কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। তো দেখুন এটা সাজেস্টে আসেনি, নো রেজাল্ট ফাউন্ড। নো রেজাল্ট ফাউন্ড মানে আপনি এটাকে নিতে পারবেন না, আপনি এটাকে নিতে পারবেন। এর জন্য কি করবেন, কন্ট্রোল জেড এই বাটন আপনি ক্লিক করবেন, কন্ট্রোল জেড, চলে গেছে। দেন পরেরটা ক্লিক করি, আসছে, এতে ক্লিক করেন, যেটা আসছে সেটাকে আপনি নিতে পারবেন। তার মানে সার্চ রেজাল্টে যেটা শো করবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেটা শো করবে না সেটা নিয়ে আপনি মোটেও কাজ করতে পারবেন না, সিম্পলি। তো আমি ওয়ান বাই ওয়ান করে প্রতিটা নেই। তো যেটা দরকার ছিল, যেটা নেওয়ার সম্ভব ছিল সেগুলো আমি নিলাম, আর যেগুলো নেওয়া সম্ভব না সেগুলো হচ্ছে আমি নট রেজাল্টের জন্য কন্ট্রোল জেড বাটনে ক্লিক করে বাদ দিয়ে দিলাম। তো মোটামুটি আমি আমার সিটি লিস্টটা সাজিয়ে ফেলেছি। সবগুলি নেওয়া সম্ভব ছিল না, যেগুলো সার্চে আসেনি, রেজাল্টে আসেনি, সেগুলো আমি নিতে পারিনি, বাট যেগুলো সার্চ রেজাল্টে এসেছে সেগুলো আমি নিয়েছি সিম্পলি ভাবে। তো আমি একটা নাম দিলাম, কান্ট্রি দিলাম, বাজেট দরকার, আমি একটা বাজেট দিই, 15 দিনের জন্য অ্যাডটা চলবে, আমি সেটা দিই। নেক্সট বাটন আমি ক্লিক করব, সিম্পলি কাজটা করার পর নেক্সট। এখানে আমাকে দিতে বলতেছে ওয়েবসাইট ইউআরএল। তো এটার জন্য আমি ল্যান্ডিং পেজ ব্যবহার করব না, সরাসরি হচ্ছে আমি ওয়েবসাইটের যে ইউআরএলটা, এই যে অফারের যে লিঙ্কটা, এই অফার লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর এখানে আমি এটা পেস্ট করে দেবো। ট্যাগ দিতে হবে কিছু ট্যাগ। ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে কিওয়ার্ড। এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছি এবং কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করে সেটা দেখেছি। তো এখানে আমি হচ্ছে কিওয়ার্ডগুলো প্লেস করে দেবো। ওকে, সো কিওয়ার্ডগুলো একটু নিয়ে আসি। এগুলো হচ্ছে সব কিওয়ার্ড, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো জাস্ট আমি একবারে কপি করব, একবারে কপি করে আমি এখানে বসিয়ে দেব। কিওয়ার্ডগুলো সব প্লেস হয়ে গেছে। সিম্পলি আমি অফার লিঙ্ক দিলাম, কিওয়ার্ড অলরেডি এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখে আসছি, কিওয়ার্ডগুলো খুঁজে বের করেছি। আমি এখানে 20টার মতো কিওয়ার্ড রেখেছি, এবং ট্রাফিকসও সেটা অটোমেটিকলি ডিফল্ট হয়ে যাবে। $1 সমান সমান যদি আমাকে 100 ট্রাফিক দেয়, $300 সমান সমান যত ট্রাফিক দেবে ততটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো অফার লিঙ্ক, ট্যাগ, ট্রাফিক অটো সেট হয়ে যাবে। দেন আমার কাজ শেষ বলতে গেলে। দেন হচ্ছে সাবমিট বাটন আমরা ক্লিক করব, সাবমিট। বাস দেখুন আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নিয়ে গিয়েছে। এবং আমি যদি অল অ্যাডে যাই, দেখবো এখানে এখন এটা পেন্ডিং আছে, পেন্ডিং, এখন এটা হচ্ছে পেন্ডিং আছে। এটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে হচ্ছে আমার অটোমেটিকলি হচ্ছে আমার ক্যাম্পেইনটা একটা চলতে থাকবে, এবং আমি এটার আউটপুটও দেখতে পারবো। ওকে, তো যেটা আমি বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে অ্যাড দেওয়া অনেকটা কঠিন মোটেও না, কিন্তু
কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে, লাইক পেমেন্ট গেটওয়ে, যেটা বললাম পেমেন্ট গেটওয়ের প্রবলেম, দেন হচ্ছে কিওয়ার্ডের প্রবলেম, কিওয়ার্ড কোনটা দেবো, কিভাবে দেবো। এটার জন্য হচ্ছে যারা অলরেডি আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছেন তারা কিন্তু জানেন যে কিওয়ার্ড আমরাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো প্রথম অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করার ক্ষেত্রে কিওয়ার্ড নিয়ে এত হ্যারিক নেওয়ার দরকার নেই। প্রথম কিছু কিওয়ার্ড আমরা আপনাদেরকে দিব, যাতে রিসার্চ করার টাইম আপনি যেন বসে না থাকেন। তার মানে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে টাইম লাগবে, হয়তো বা 1 মাসও সময় লাগতে পারে একটা প্রোডাক্ট রিসার্চ করতে এবং হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ করতে। তো 1 মাস সময় যেন আপনি বসে না থাকেন, সেক্ষেত্রে আমরাই আপনাকে কিওয়ার্ড এবং হচ্ছে প্রোডাক্ট রিসার্চের সহযোগিতা করব, যাতে আপনি অ্যাডভার্টাইজমেন্টগুলো রান করতে পারবেন। আর পেমেন্ট গেটওয়ে কুপন, যারা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ তারা জানেন অলরেডি কুপন আমাদের কাছ থেকেই আমরা এই কুপনের হেল্পটা করে থাকি, আমাদের কাছ থেকে এই হেল্পটা আপনি পেয়ে যাবেন। তো অনেক কঠিন ব্যাপারটা এরকম না, চেষ্টা করলে পারা সম্ভব, এবং অবভিয়াসলি চেষ্টা করবেন, চেষ্টা করলেই আউটপুট আসবে। ওকে, সো এরপরে আমি আবার দেখাবো লেসনগুলোতে যে এই যে অ্যাডটা দিলাম এই অ্যাডে আসলে আউটপুট আসে কিনা, আউটপুট আসলে কি পরিমাণ আউটপুট আসে। একদম ফ্রেশ একটা অফার ছিল এটাই, এই অফারটাই প্রমোশন করেছিলাম। এই অফার অ্যানালাইসিস যদি আমি একটু দেখি, এই অফারে কিন্তু কোনো ক্লিক নাই, কোনো ইনকাম নাই, কিছু নাই। সো এটারই হচ্ছে আমি একটাই ওভারভিউ আপনাদেরকে দেবো। আবার হচ্ছে 15 দিন পর আরেকটা লেসনে, হ্যাঁ, এটা কমপ্লিট হওয়ার পর আমি দেখানোর ট্রাই করবো যে আদৌ আমাদের এখান থেকে ভালো আউটপুট আসে কিনা। আর ইনশাল্লাহ আসবে, শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, তাহলে আপনিও এই আউটপুটটা পাবেন। এবং পাবেন না কেন, আমি যে মেথডে করেছি আপনি যদি সেই মেথডে করেন, আমি যেভাবে আয় করতেছি অনলাইনে আপনি সেভাবে আয় করতে পারবেন। হয়তো বা অনেক বেশি হবে না, হয়তো বা আমার মতো হবে না, কিন্তু আপনি চেষ্টা করতে করতে অবশ্যই পারবেন। আর আমার যে আয় সে আয় একদিনে না, আমি যে আয় আমি আপনাদেরকে এখন অবধি দেখিয়েছি, সো অনেকটা টাইম স্পেন্ড করার পর এক্সপিরিয়েন্সের কারণে আমি এটা পেয়েছি। সো যখন আপনি এক্সপিরিয়েন্স পারসন হয়ে যাবেন তখন আপনিও পাবেন। আর এক্সপিরিয়েন্স কোনোদিন টাকা দিয়ে কেনাও যায় না, টাকা দিয়ে ম্যানেজ করাও সম্ভব না। এক্সপিরিয়েন্স মার্কেটে থাকতে থাকতে হয়, এটার জন্য সময় দিতে হয়। তা আশা করি আপনার প্রত্যেকে সময় দেবেন, যদি সময় না দেন অনলাইনে কোনো সেক্টর আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ কমপ্লিটলি লেসনটি দেখার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হবে। নেক্সট লেসনে আমি অন্য অন্য প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো এবং সবগুলোর আউটপুট আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।